প্রথম দেখা হতেই সবাই সাবলীল ফরাসি ভাষায় কথা বলতে শুরু করলো। উদ্দেশ্য একটাই, তৃতীয় শাখার এই নতুন বউকে অপমান করা। তারা ভাবছিল গ্রামের সাধারণ মেয়ে নিশ্চয়ই ফরাসি ভাষা জানে না, কিন্তু পেটের ভিতরের দ্বিতীয় শিশুটি মনে মনে তাকে একের পর এক বাক্য শেখাতে লাগলো। মেয়েটিও সাবলীলভাবে ফরাসি ভাষায় উত্তর দিল। তার নিখুঁত উচ্চারণ যেন সবার মুখে জোরালো এক চড় হয়ে আঘাত করলো। এই পরীক্ষা শেষ হতেই পরিবারের প্রবীণ কর্তা ঘরে প্রবেশ করলেন। গু পরিবারের নিয়ম অনুযায়ী তাকে দাদু বলতে ডাকতে হলে আগে নিজ হাতে চা তৈরি করে পরিবেশন করতে হবে। টেবিল ভর্তি নানা ধরনের চা সরঞ্জাম দেখে মেয়েটির মাথা ঘুরে গেল। সে বুঝতেই পারছিল না কোথা থেকে শুরু করবে। ঠিক তখনই দ্বিতীয় শিশুটি আবার মনে মনে তাকে নির্দেশ দিতে লাগলো এবং দাদুর পছন্দ অপছন্দ জানিয়ে দিল। মাত্র 5 মিনিটের মধ্যে সে নিখুঁতভাবে চা তৈরি করে দাদুর হাতে তুলে দিল। এই পরীক্ষাও সে সফলভাবে পার হয়ে গেল। দাদু খুশি হয়ে বললেন, মেয়েটি ভদ্র, নিয়ম কানুন জানে, তাই পরিবারের সম্মান রাখতে পারবে। তিনি বড় নাতি নাতনির প্রতিও ভীষণ স্নেহ দেখালেন। পুরো পরিবার যখন আনন্দময় পরিবেশে সময় কাটাচ্ছিল, তখন হঠাৎ প্রেসিডেন্টের প্রথম প্রেমিকা এসে হাজির হলো। ঘরে ঢুকেই সে আঙুল তুলে মেয়েটিকে অপমান করতে শুরু করলো। এই মেয়ের চরিত্র খারাপ, অন্য কারো সন্তান পেটে নিয়ে গু পরিবারে ঢুকে পড়েছে, শুধু ধনী পরিবারের বউ হওয়ার জন্য এসব করছে। মেয়েটি সঙ্গে সঙ্গে জবাব দিল, আমার গর্ভের সন্তান প্রেসিডেন্টেরই সন্তান। কিন্তু ওই নারী থামলো না, সে নতুন অভিযোগ তুলল। সে আগেই জানতো প্রেসিডেন্ট সেদিন অনুষ্ঠানে আসবেন, তাই চুপি চুপি তার পানীয়তে ওষুধ মিশিয়ে দিয়েছিল। সেই কারণেই আজ সে গর্ভবতী। মেয়েটি রেগে যেতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই দ্বিতীয় শিশুটি মনে মনে তাকে শান্ত থাকতে বলল। সে কিছুক্ষণ চুপ করে থেকে ধীর স্বরে বলল, যে অভিযোগ করে প্রমাণ দেওয়ার দায়িত্ব তার। বলুন তো ওষুধটির নাম কি ছিল, এর উপাদান কি ছিল? আপনি কোথায় দেখেছেন আমি ওষুধ মিশিয়েছি? কোনো প্রমাণ আছে? যদি কোনো সাক্ষী না থাকে, কোনো প্রমাণ না থাকে, তাহলে এটা শুধু মিথ্যা অপবাদ এবং মানহানি। ঠিক তখনই একজনের কণ্ঠস্বর সে বলল, আমি পুত্রবধূর পক্ষে সাক্ষ্য দেব।